হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই। এর আগে ইউটিউবে একটা শর্টস দিয়েছিলাম দীপ্তর ট্রেকিংয়ের ব্যাপারে। এর আগে তো তোমাদের অনেক কিছুই দীপ্তর ব্যাপারে শেয়ার করেছি, ওর ঘোরার ব্যাপারে, ওর ট্রেকিংয়ের ব্যাপারে। তো সেই কারণে একটা শর্টসে আমি তোমাদের বলেছিলাম যে ওর ব্যাপারে, মানে ও যেখানে ঘুরতে গেছিলো, ট্রেকিংয়ের কিছু ফটো, ট্রেকিংয়ের কিছু ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো। তো ওখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো, মানে অনেকেই বলেছো যে হ্যাঁ দেখবে, তো সেই কারণে তোমাদের জন্যই নিয়ে আসা। তো আজকের এই ভিডিওতে তোমরা যে ফটো বা ভিডিওগুলো দেখবে সেইগুলো অনেক আগে, না আগের বলে ভুল হবে, লাস্ট বছর কি তার আগের বছরের, মানে 2023 সালের। তো ওরা গেছিলো উত্তরাখণ্ডের একটা জায়গায় ট্রেক করতে। তো কোন জায়গায় গেছিলো সেটা আমি তো বলতে পারছি না, তুমি জিজ্ঞেস করি ওকে। এই বলছি, তোমরা যে ট্রেক করতে গেছিলে সেটা কোথায় ছিল? আমিও যাইনি। আচ্ছা, এই ট্রেকটা, এটা পানপাতিয়া গেল, এটা উত্তরাখণ্ডে তোমার বদ্রীনাথের কাছ থেকে একটা জায়গা আছে। এটা মোটামুটি তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 সামথিং একটা মিটারে হাইট হবে। আচ্ছা, কোন মাসে গেছিলে তোমরা? 2 বছর আগের ঘটনা, মেবি এটা এপ্রিলের টাইমে গেছিলাম। এপ্রিলের প্রথমের দিকেই হবে। আচ্ছা, এইগুলো তোমার যতগুলো আছে এরা সব বন্ধু না ওখানে গিয়ে পরিচয় হয়েছে? না, এই 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 যা টাকমাথাটা দেখছো, এটা আমার সঙ্গে কলকাতায় পরিচয় হয়েছিল। বাট আরেকজন যে আছে ওই ফর্সা করে চশমা পরে, ও বাংলাদেশের ছেলে। আর আর কে আছে, আর অর্গানাইজার একজন আছে। কতজন ছিল তোমরা টোটাল আমাদের নিয়েছিল 10 জন। 10 জনের মধ্যে ধরো আমরা 3জন ছিলাম ট্রেকার, একজন অর্গানাইজার, একজন গাইড, একজন কুক, আর 4জন ছিল পোর্টার, মানে যারা মাল বয়। আচ্ছা, মানে আমাদের যারা যে সমস্ত লাগেজ জায়গাগুলো যাবে, মানে যেমন টেন্ট যাবে, ফুড যাবে, 10 বা 11 দিনের ফুড, কেরোসিন, আলাদা আরও সমস্ত জিনিস, স্লিপিং ব্যাগ, ম্যাট্রেস, মানে এগুলো নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, এগুলো নিয়ে যাওয়ার জন্য 4জন আমাদের সঙ্গে গেছিল। আচ্ছা, এই 4জন। হ্যাঁ, এই তো যে ছবি তুলছে এ হচ্ছে আলিফ, এ বাংলাদেশে। তারপরে আমি, বাংলাদেশে বাড়ি? হ্যাঁ, ও বাংলাদেশে বাড়ি। আর যে ছাতা ধরে আছে ও আমাদের অর্গানাইজার, ওর নাম হচ্ছে অনুপম। আর ওই যে আরেকজন যে আছে সে হচ্ছে তনয়দা, আমাদের মধ্যে সব থেকে সিনিয়র। আচ্ছা, মানে এগুলো রাস্তায় যাওয়ার পথে? হ্যাঁ, এটা ডে 2-তে যাওয়ার পথে একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে যাওয়ার জন্য বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, সেই জন্য রেনকোট পরা, দেখে মনে হচ্ছে উঠ পাখি যাচ্ছে। হ্যাঁ, পিঠটা অনেকটা উঁচু, বাট এখানে কিছুটা মনে হচ্ছে না। যখন পিছন দিয়ে ছবিগুলো তোলা হয়েছে তখন কেমন লাগছে, বাট এটা ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে। এটা হচ্ছে ডে 3 নয়, এটা ডে 4, মোরেনজন। কি নাম? মোরেনজন মানে যেখানে একটু বোল্ডার জাতীয় বড় বড় বোল্ডার ক্রস করে যেতে হয়, এগুলো ক্রস করে তোমরা গেছো? বাবা, ট্রেকিং করতে গেলে তো অনেক কষ্ট করতে। এই হচ্ছে আমাদের কুক ছিল। ও আচ্ছা, কি যে টুপি মাথায় পরে আছে। আচ্ছা, মানে তোমাদের কতদিন সময় লেগেছিল যেতে? মানে পুরো জার্নিটা তোমাদের ট্রেকটা ছিল 10 দিনের ট্রেকটা। বাকি এবার বাড়ি থেকে হরিদ্বার যাওয়া, হরিদ্বার থেকে আবার ঋষিকেশ, ওটার নামটা কি ছিল বেশ, ভুলে গেছি। আচ্ছা, তোমরা যখন মানে 10 দিন বলতে গেলে যেখান থেকে স্টার্ট করছো সেখান থেকে 10 দিন বলছো? হ্যাঁ, হাঁটাটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে 10 দিন, মানে তার আগে এখান থেকে তোমার বাড়ি যেতে, যেহেতু মানে বাড়ি থেকে ওখানে যেতে, লোকেশনে যেতে অনেকটাই সময় লেগেছে, প্রায় 2 দিন। বাবা, তো এইখানে তো এই সবগুলোতে তোমরা থাকতে এই টেন্টে, মানে এই রাত্রিবেলায় ঠান্ডা লাগতো না? তার জন্য জ্যাকেট প্লাস স্লিপিং ব্যাগ ছিল, স্লিপিং ব্যাগে থাকা হতো। ও কি সুন্দর! আর রাত্রের এই ভিউটা দেখো, দারুণ লাগছে দেখতে। এটা আমাদের কিচেন টেন্ট। এইখানে আমাদের ওই গাইড, কুক, বাকি যে 4জন পোর্টার ছিল ওরা এর মধ্যে থাকতো, রান্না বান্না করতো। আচ্ছা, তোমরা হাঁটাহাঁটি করার পর রেস্ট নিতে আর ওরা রান্না বান্না করতো? আচ্ছা, তাহলে তো ওদেরও কত কষ্ট, কারণ ওরাও হাঁটাহাঁটি করে করার পরও ওদের রান্না করতে হতো। বাট এই দিনের বেলার যে ভিউটা আছে, উফ, দারুণ! মানে আমার ফোন থেকে এত সুন্দর লাগছে দেখতে, তাহলে তোমাদের সামনে থেকে নিশ্চয়ই আরো ভালো, আরো বেশি সুন্দর লাগছিল। হ্যাঁ, কষ্টের মধ্যে তো একটা ভালো জিনিস তো লাগেই। এটা বরফ পড়ার পরে সুন্দর, পুরো বরফে নিচেরটা ঢেকে গেছে আর উপরে পুরো সাদা মেঘ। বাট এখানে তোমাকে সুন্দর লাগছিল দেখতে। এটা তোমার বন্ধু? কি সুন্দর জড়িয়ে ধরে রয়েছে। এটা হচ্ছে ক্যাম্পে তোমার রেস্ট ডে ছিল, কারণ ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা 4জন
ওই টেন্টের মধ্যে এক জায়গায় বসে চিল করছিলাম আর আড্ডা কিছু না। মারছিলে বৃষ্টির জন্য না? হ্যাঁ, ওখানে তো তোমার না নেটওয়ার্ক আছে, না মোবাইল কাজ করে, না কোনো কিছু। তবে একদিক থেকে ভালো, এখনকার দিনে মানে এখান থেকে গিয়ে ওখানে কিছু হোক আর না হোক বন্ধু বান্ধবদের সাথে গল্প তো করা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর তোমরা ওখানে গিয়ে কি খেতে, কি কি নিয়ে যেতে? এই যে খাবারের অনেকগুলো ছবি দেখছি এখানে। আমরা নিজে, হ্যাঁ এটা সকালে ব্রেকফাস্ট ছিল, বাট আমরা সেরকম খুব একটা খাবার ক্যারি করিনি, কারণ আমরা ড্রাই ফ্রুট, ওই খেজুর, কাজু বাদাম, কিশমিশ, এই যে ছোটোখাটো বিস্কুট এগুলো নিয়ে যেতাম, কারণ বেশি ওয়েট ক্যারি করা সম্ভব না ওখানে। আর এরা কি এই খাবারগুলো কি ওরাই রান্না করে দিত? হ্যাঁ, ওই যে যারা কুক ছিল ও রান্না করতো। আচ্ছা, এখানে চা, এই যে ফ্রেঞ্চ ফ্রাইস ওখানে বানিয়েছিল? আরে বাহ, এলাই ব্যাপার। তার এখানে কি আলু সেদ্ধ? এই আলু সেদ্ধর একটা স্টোরি হ্যাঁ, আছে, আমাকে দীপ্ত বলেছিল। বড় স্টোরি। একটু ছোট্ট করে বলো। ছোট করে বলতে, এখানে আমাদের হঠাৎ করে ওই কি বলবো, প্রচুর তুষার ঝড় হওয়ার জন্য আমরা আটকে যাই, আমাদের কেরোসিন শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমরা খাবার আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা খেতে পারিনি, মানে রান্না করার অভাব, সেই জন্য। বাট আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের সারাদিনের মধ্যে ওই আলুটা, মানে কিছু আলু ছিল, সেই কাঁচা আলুকে সেদ্ধ করে ওই যতটা পরিমাণ দেখাচ্ছে, এটা আমরা 4 জনে খেয়েছিলাম। সম্ভব বলো? ওই অতটা জার্নি করার পর ওইটুকু আলু 4 জন মিলে খাওয়া, তারপর শুধু আলু? হ্যাঁ, বেঁচে থাকার জন্য ওটুকুই করতে হয়েছে। এত কষ্ট করতে হয় ট্রেকিং করতে, তাও কেন যাও? হ্যাঁ, এটা এরকম বলাটা আমারও মনে হয়, আমি গিয়েও ভাবি যে কেন বেকার এত টাকা খরচা করে এসেছি, বাট যখন প্রাকৃতিক ভিউটা দেখি তখন মনে হয় যে হ্যাঁ, এর জন্য আবারও আসা যায়। বাবা, তো আমার যাওয়ার ইচ্ছে আছে, মানে দীপ্তর মুখে এত ট্রেকিংয়ের গল্প শুনেছি, বাট আমি পারবো কি জানি না, কিন্তু ইচ্ছে আছে যাওয়ার, জানি না ও নিয়ে যাবে কিনা। আর ও যখন ওর ফোন থেকে আমায় ছবিগুলো দেখাচ্ছিল, আমার ওই ছবিগুলোর মধ্যে থেকে কিছু কিছু ছবি এত ভালো লেগেছে, জাস্ট কিছু বলার নেই। যেমন এইটা সব থেকে বেশি ভালো লেগেছে, এইটা মনে হচ্ছে না সোনায় মোড়ানো পুরো পাহাড়টা, জাস্ট অসাধারণ লাগছিল। আচ্ছা, এখানে তোমরা কি করছিলে? এই যে বরফ মনে হচ্ছে, এখানে আমরা খাওয়ার জন্য জল বাইরে থেকে বরফ নিয়ে এসে গলাচ্ছিল, মানে এই কড়াই পুরোটাই বরফ। আচ্ছা, ওই জল গলিয়ে খেতে? ওখানে জল তো নেই, ওখানে বৃষ্টিও হয় না, বৃষ্টি মানেই উপর থেকে স্নো পড়বে। আচ্ছা, আর জলটাও মানে এত কষ্ট করে খেতে হচ্ছে বাবা। আর এইটাই মেজর কারণ ছিল আমাদের কেরোসিন শেষ হয়ে যাওয়ার, কারণ এত বেশি ওখানে বরফ পড়েছিল যে আমাদের যখনই জলের দরকার তখনই ওই কেরোসিন দিয়ে বরফ গলিয়ে জল খেতে হয়েছিল। আচ্ছা, তোমাদের পুরো ট্রেকটা তুমি তো বললে 10 দিনের ছিল, তো লাস্ট দিন কেমন ছিল? লাস্ট দিন ফেরাটা আমাদের খুব কষ্টকর ছিল, কারণ আমাদের কাছে ফুড ছিল না, মানে আমরা কিছু খেতে পাইনি। সেই অবস্থায় আমাদের মোটামুটি 34 কিলোমিটার হাঁটতে হয়েছিল, ওই শুধু আলু খাওয়ার উপর দিয়ে। তো আমাদের খুব কষ্ট হয়েছিল। মানে এরকমই কষ্ট করতে হয় কি সব সময় হয় না, এটা আমাদের কাছে একটা ব্যতিক্রম ট্রেক ছিল, যেখানে আমরা বিপদ বলাটা ভুল, এটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, মানে যমরাজের সঙ্গে দেখা হয়ে আসা। মুখে কথাগুলো সত্যি কত কষ্ট করতে, ওই শুনে মাঝে মধ্যে মনে হয় যে না ভাই যাবো না, কিন্তু একবার ইচ্ছে আছে, দেখি যাই। আচ্ছা, এতক্ষণ তো তোমাদের শুধু ছবি দেখালাম, ভিডিও বলতে গেলে একটাই ভিডিও ক্লিপ রয়েছে আমার। ও তো সেভাবে ভিডিও করে না, ওকে কেউ ভিডিও করে দিয়েছিল, সেটাই ওর ফোনে রয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি। अच्छा, उन्हें बताना है कि रोप को पैर के बीचों में रखना बोलना, ठीक है? তো আচ্ছা, এটাই কি তোমাদের লাস্ট জায়গা ছিল? হ্যাঁ, এটা আমাদের লাস্ট জায়গা, ওই জন্য আমরা মানে সেলিব্রেশন করার জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠিয়েছিলাম, বাট ও বাংলাদেশের ছিল বলে বাংলাদেশের ফ্ল্যাগ উঠিয়েছিল। এটা আমাদের ওই পানপাতিয়া কোল আর অর্গানাইজারের ব্যানার টেরানোভা। পানপাতিয়া কোল, বাহ। তাহলে ওভারঅল কেমন ছিল জার্নি তোমার? হ্যাঁ, মানে প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর ছিল, প্রকৃতি যে কত কষ্ট দিয়ে আবার কত সুন্দর জায়গা দেখাতে পারে, সেটা ওই অভিজ্ঞতা ছিল, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে। আচ্ছা, এইটা তো তোমাদের লাস্টে ফেরার দিন, চোখ মুখে সবার অবস্থা কি হয়েছে দেখেছো? সবার অবস্থা বলতে এগুলো পুরো পুড়ে গেছে, সানলাইটে পুড়ে গেছে, বিভৎস। ও বলছিল যে পরে নাকি পুরো মুখে চামড়া উঠছিল রীতিমতো। সত্যি সবার মুখের কি বিভৎস খারাপ অবস্থা। আর এই মন্দিরটা কেদারনাথের মতো লাগছে, এটা কোথায়? এটা মধুমাসর, এটা ওই পঞ্চকেদারের একটা কেদার। আচ্ছা, মানে ওখানে ওটা দর্শন করা হয়ে গেছে তোমাদের? আচ্ছা,
তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আরও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ওর ট্রেকিংয়ের ভিডিও আশা করছি শেয়ার করতে পারবো, কারণ ও বলছিল যে জুন কি জুলাই ওরা প্ল্যান করছিল যে আবার ট্রেকিংয়ে যাবে। তো এবার যদি যায় তাহলে সেরকমভাবে ভালো ভিডিও ছবি ওকে তুলে রাখতে বলবো, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তবে এইবার তো আমাকে নিয়ে যাবে না, নেক্সট টাইম গেলে আমি আমাকে নিয়ে যেতে বলবো, কারণ যাওয়ার খুব ইচ্ছে আছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে।